সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহফুজা মান্নান মিতু স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেল জেসমিনস ড্রিমে। আজকে হাজির হলাম আনকমন একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে আম্মুর হাতের তৈরি ডেলিশিয়াস চিকেন তেহারি। গরুর তেহারি তো আমরা সবসময় খাই, কিন্তু অ্যাজ এ ডক্টর বলবো রেড মিট কম খাওয়াই ভালো। আর যারা একটু স্বাস্থ্য সচেতন আর খাবারের স্বাদের নতুনত্ব আনতে চান, তাদের জন্য চিকেন তেহারি বেস্ট। আর অল্প উপকরণে অল্প সময়ে এই রেসিপিটি আপনারা করতে পারবেন। তো চলুন দেখা যাক। এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস, আর মাংসগুলোকে ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তেহারিতে মাংসগুলোকে ছোট করেই কাটতে হয়। এখানে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, প্রায় 20টি আস্ত কাঁচামরিচ, স্বাদমতো লবণ, 1 চা চামচ টমেটো সস, 2 টেবিল চামচ পেঁয়াজ কাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়া, 3 টুকরো দারুচিনি, 5 টুকরো লবঙ্গ, 5 টুকরো আস্ত গোলমরিচ, 1/4 চা চামচ আস্ত জিরে আর 1/4 চা চামচ আস্ত ধনিয়া নিয়েছি, 2 টুকরো তেজপাতা, 1 ফালি লেবু, আর এখানে নিয়েছি 2 টুকরো জয়ত্রী, একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ, আর রয়েছে 15-16টি কিশমিশ। এখানে দারুচিনি আর তেজপাতা বাদে বাকি আস্ত গরম মশলাগুলো তেলে পেস্ট করে নিব। এখানে নিয়েছি কেওড়া জল আর গোলাপ জল, আর রয়েছে 1 চা চামচ চিনি, 1 কাপ সরিষার তেল, 2 টেবিল চামচ ঘি, 1/2 কাপ টক দই, আর লাগবে পোলাওয়ের চাল। এখন চুলায় একটা প্যান বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি, আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি আর তেজপাতা, সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে বেরেস্তা করে নেব। হয়ে গেছে, এখন অর্ধেকটা বেরেস্তা উঠিয়ে রাখছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, নেড়ে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, টমেটো সস, কাজু বাদাম বাটা আর সেই মশলার পেস্ট। এখন সবকিছুকে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। তেহারি রান্না করার সময় কাঁচামরিচ একটু বেশিই লাগে। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে 7-8 মিনিট কষিয়ে নিব। ফিরে এলাম। এখন উপর থেকে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ফেটানো টক দই, 2 টেবিল চামচ ঘি। এখন নেড়ে মিক্স করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আরও 15 মিনিট রান্না করব। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। চিকেনটা এখানে 90% কুকড হয়ে গেছে, বাকিটা পোলাও রান্না করার সময় হয়ে যাবে। তেল মশলা থেকে চিকেনের পিসগুলো আলাদা করে উঠিয়ে রাখছি।
এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল। আর এখানে আমরা 2 কাপ পোলাওর চাল ইউজ করছি। তো চালটাকে এখন নেড়ে চেড়ে 3-4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। সরিষার তেল আর কাঁচামরিচই তেহারির আসল স্বাদ নিয়ে আসে। ভাজা হয়ে গেছে, এখন এর সাথে পানি অ্যাড করছি। তো 2 কাপ চালের জন্য এখানে 4 কাপ লিকুইড লাগবে। আমরা এখানে 3 কাপ গরম পানি আর 1 কাপ লিকুইড দুধ ইউজ করছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল আর হাফ চা চামচ গোলাপ জল। আবারও একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুধু কেওড়া জলও ইউজ করতে পারেন। আবারও একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। 7-8 মিনিট পরে ফিরে এলাম। পানিটা টেনে চালের সাথে গামাখা হয়ে গেছে, আর পোলাওটা এখানে 70% কুক হয়ে গেছে। এখন এর সাথে রান্না করা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আলতো করে সব কিছুকে একটু মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 15 মিনিট দমে রান্না করব। ফিরে এলাম, তেহারিটা এখন হয়ে গেছে। এখন উপর থেকে কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আরও 5 মিনিট রেখে নামিয়ে নিব। পরিবেশন করে নিয়েছি ডেলিশিয়াস চিকেন তেহারি। তেহারিটি খুব ঝরঝরে আর টেস্টি হয়েছে। আপনারাও এই স্পেশাল ডিশটি করে খাবেন। আর আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।